তো অবশেষে কিনে ফেললাম হারুন 5 আপনাদেরকে দেখানোর জন্য। আর জেনারেল বাইকার হিসেবে থাকতে পারতেছি না, এখন সাবটিকিটি শুরু করব। আর কোনো কথা নাই, এই হলো ড্যাশবোর্ড। টানাটানির দিনে চলে আসছি, এখান থেকে এরকম ড্যাশবোর্ড দেখতে পারেন আপনারা। তো এই হলো অবস্থা। আজকের ভিডিওটা একটু স্পেশাল, চলেন আজকের ভিডিওটা একটু ইন্ট্রো দিয়েই শুরু করি। সো হ্যালো ডিয়ার গাইস, দিস ইজ সৈকত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টকিং বাইকার উইথ এ নিউ মোটোব্লগিং ভিডিও। আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলেই ভালো আছে। তো আজকের ভিডিওটা স্পেশাল কেন, কারণ আছে আমার এই ইউটিউব ক্যারিয়ারের একদম বিগিনিং সেকশনে যে আমি এরকম ধরনের একটা অর্জন পাবো সেটা আসলে বুঝতে পারি। কত ইনফরমেশন শেয়ার করি আপনাদের সাথে, কিছু ইনফরমেশন কাজের, কিছু ইনফরমেশন অকাজের। তা এজ এ বিগিনার হিসেবে টুকটাক হালকা পাতলা রেসপন্স পাই, যেটুকু আমার পাওয়ার প্রাপ্যতা আছে। তো সেই প্রাপ্যতা দিয়েই আজকে যাচ্ছে একটা বাইক কিনতে। হয়তো ক্যাপশন দেখে বা থাম্বনেল দেখে আপনারা অনেকেই ভাবছেন যে আমি বাইকটা কিনতেছি। তো এরকমটা না, আমার অনেক কাছের একটা মানুষ বাইক কিনতেছে, সে আমার নিয়েই যাচ্ছে বাইক কিনতে। আমার কাছে একটা বড় প্রাপ্যতা, কি বাইক কিনতেছি সেটা একটু সাসপেন্স থাক, আমরা শোরুমে যাই একবারে সেটা দেখাবো। এই কারণে এখন আর নাই বলে কি বাইক কিনতেছি। তো বাইকটা কিছুটা রয়্যাল এনফিল্ডের মতো দেখতে, কিন্তু আসলে রয়্যাল এনফিল্ড না, এটুকু জাস্ট আপনাদেরকে বলতেছি। এখন আপনারা গেস করতে পারেন, যদি এই ভিডিওটা সম্পর্কে কেউ ইন্টারেস্টিং ফিল করেন তাহলে আপনাদের গেস মিলান। গেস যদি ঠিকঠাক এই পর্যায়ে এসে মিলাইতে পারেন কমেন্টে, তাহলে আপনি গাজীপুরবাসী হলে আমার পক্ষ থেকে ছোট একটা ট্রিট পাবেন। তো যাই হোক, চলেন যাই। এখন আমার সেই ভাইরে নিয়ে যাব শোরুমে একবারে, তাহলে শোরুমে গিয়ে কথা বললে আর ভিডিওটা লেন্দি না করি। আমাকে শোরুম কই, শোরুমে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চলে আইছি আমাদের শোরুমে। তো এলো আমাদের এসকে বাইকের শোরুম, চলেন দেখাচ্ছি কি বাইক কিনি। তো অবশেষে কিনে ফেললাম হারুন 5 আপনাদেরকে দেখানোর জন্য। আর জেনারেল বাইকার হিসেবে থাকতে পারতেছি না, এখন সাবটিকিটি শুরু করব। আর কোনো কথা নাই, এই হলো ড্যাশবোর্ড। টানাটানির দিনে চলে আসছি, এখান থেকে এরকম ড্যাশবোর্ড দেখতে পারেন আপনারা। তো এই হলো অবস্থা। যাই হোক, ফান করতেছিলাম, আসলে R15টা নেই। এটা হলো যে বাইকটা নিয়েছি, সেটা হলো আমরা FZX। এই বাইকটার ম্যাট কপার কালার নেওয়া হয়েছে। তো এই হলো R15, সুন্দর গাড়ি। আর এটা তো নেওয়ার ইচ্ছা ছিল বাট নিতে পারিনি, কলেজের জন্য FZX-টা নিছি। আর এই আমরা এখন আছি হলো গাজীপুরে বাইপাস পার হয়ে হলো এই শোরুমটা। এখানে মোটামুটি ভালো কালেকশনই আছে, সব গাড়ি আছে। ভার্সন 2, ভার্সন 3 ডিলাক্স আছে, এই সাইডে আছে হলো ভার্সন 4 ফেজার আছে। আর এই হলো এইটা FZX-টা। FZX এর ক্ষেত্রে দুইটাই ডবল চ্যানেল ABS ভাবছিলাম, বাট সামনেরটা হলো ABS আর পিছেরটা যেটা আছে সেটা হলো ট্র্যাকশন কন্ট্রোল। আর পিছে 140 সেগমেন্টের টায়ার, সামনে হেডলাইট তোই দেখতে পারতেছেন। আর ডিটেলস ভিডিও যদি কোন বিষয়ে জানতে চান সেটা বললেন, আমি এই বাইকের একটা রিভিউ তো দিবই আপনাদেরকে। তো মোটামুটি এখন পেমেন্টের কাজ শেষ করব, শেষ করে বাসার দিকে যাওয়া লাগবে। ওভারঅল এই গাড়ি 3,06,500 টাকা দাম শোরুমে। আর শোরুমটা মোটামুটি ভালোই, কোনো ছাড় নাই গাড়িতে। এই হলো অবস্থা। ঠিক আছে, তাহলে পরে কথা বলতেছি। গাড়ি কিনে রং সাইডে যাইতেছি, কেন এমন জায়গায় গাড়ির এটা যে রং সাইড যাওয়া ছাড়া সুযোগ নাই, বুঝতে পারছেন? তো আপনারা দেখছেন এই গাড়িটা তো ভালো, একটু রয়্যাল এনফিল্ড টাইপের ভাইব আছে। নতুন বাইক কিনেই তেল ঢুকাতে হবে, এটা হলো থাম রুল। গাজীপুরে তো পাম্পের সুবিধা নাই, মানে ভালো পাম্পের, এই কারণে এই সমস্যাটা হইতে আছে। তো নতুন বাইক কিনে পাম্পে চলে আসছি তেল ভরানোর জন্য। তো নতুন বাইক কেনা শেষ, এই আমার সামনে বাইক, ভাই যাচ্ছে বাইক নিয়ে, আমি যাচ্ছি তার পিছে পিছে। তো একটা ভালো দারুণ অভিজ্ঞতা ছিল। ইয়ামাহার বাইক অত
বেশি একটা না, তারপর টুকটাক দেখে শুনেই কেনা হয়েছে আমাকে গাড়িগুলো। তো এখন দেখেই বাইকের একটা রিভিউ দিবানে আপনাদেরকে। এই হলো বাইক, এখান থেকে বিদায় নেই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আস্তে আস্তে এইভাবে করব আপনাদের সাথে। তো আজকের মতো এখানে বিদায় নেই। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চেষ্টা করতেছি নিজের এই জায়গা দিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। ঠিক আছে, তাইলে টাটা।